নমস্কার বন্ধুরা, প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যেটা আজকের কথা সেটা হচ্ছে এই পরীক্ষাটা বহুদিন ধরে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ভোগাচ্ছেই, আমি বলবো কথাটা। কারণ অ্যাসপিরেন্ট যারা রয়েছে এমন একটা পরীক্ষায় পাশ করে বসে থাকলো যেখানে মেন্স পরীক্ষার ডেট কিছুতেই দিচ্ছে না। তো দেখো, ক্যালকাটা হাইকোর্ট এলডিও রিক্রুটমেন্ট 2024, এটা আমরা কোথায় দাঁড়িয়ে আছি? 2026-এ। এখন কিন্তু বর্তমানে 2026-এর জুন মাস শেষ হতে চললো প্রায়। তো 2 বছর প্রায় হতে যায়। পরীক্ষাটা 2024-এর মোস্ট প্রবাবলি পুজোর আগে আগে সেপ্টেম্বর নাগাদ হয়েছিল, সবাই জানো। তারপরে 2024-এর পরে 2025-এর জানুয়ারি মাসে ওরা রেজাল্টটা বার করে দিল, প্রিলিমস এর রেজাল্ট। এটা খুব তাড়াতাড়ি হয়েছিল, খুব স্পিডি। আমরা আশা করেছিলাম ওটা ওই ফিনান্সিয়াল ইয়ারে, 2025-এর ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে কিন্তু কমপ্লিট করে দেবে, এরকম একটা আশা করেছিলাম। তারপরে বিভিন্ন কারণে তোমরাও দেখেছো, ওবিসি ইস্যু, আরো অনেক কিছু ইস্যু নিয়ে সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ হয়ে পড়ে রয়েছে। তো বর্তমানে যেটা সিনারিও, আমি যেটার কারণে বিভিন্ন সময় স্টুডেন্টরা যেটা ফোন করে জানাচ্ছে যে জানতে চাইছো যে স্যার এই পরীক্ষার কি আপডেট আছে। দেখো, সত্যি কথা বলতে আমি কোনোভাবে এর সঙ্গে ভেতরের খবর যেটুকুনি আমার পাওয়ার জায়গা ছিল সেই জায়গা থেকেই আমি যেটুকুনি খবর পেলাম সেটাই বলছি। মেন ব্যাপার হচ্ছে ওদের একটা যে কোনো পরীক্ষার আগে একটা মানে বোর্ড মিটিং বসে। সেটা মানে এলডিএ পরীক্ষার প্রিলিমসের আগেও যেমন বসেছে, সেই রকম মেন্সের আগেও নাকি একটা বোর্ড মিটিং বসে। সেই মিটিংটা কিন্তু এখনো অব্দি অর্গানাইজ হয়নি, বা সেটা এখনো কিন্তু ঘটিত হয়নি। তো যতদূর আমি আমার যেটা মনে হচ্ছে যে 8 জুলাইয়ে তো আমাদের ওই সুপ্রিম কোর্ট খুলবে। 8 জুলাইয়ে সুপ্রিম কোর্ট খুলবে এবং ওখানে ওবিসি যে ইস্যুটা রয়েছে, ওবিসি ইস্যুটাতে দেখো, ওবিসি ইস্যু নিয়ে সবাই বলছো যে মিটছে না, মিটবে না। ব্যাপারটা সেরকম নয়। ওবিসি নিয়ে বর্তমান সরকার একটা স্ট্যান্ড নিয়েছে যে 7% সংরক্ষণ করবে। আর 2010-এর যে আগের যে প্যাটার্ন ছিল সেই অনুযায়ী ওবিসি লিস্টটা তৈরি করেছে, নতুন লিস্ট ওরা দেখেছে। কিন্তু বিগত যে সরকার, সেই সরকার তো একটা কেস করে তো চ্যালেঞ্জ করে তো সুপ্রিম কোর্টে গেছিল। তো সুপ্রিম কোর্ট থেকে ওইভাবে কেসটাকে উইথড্র করতে মানে মুখে বলে হয় না, তার জন্য একটা প্রপার প্রসিডিওর রয়েছে। সেই প্রসিডিওরটা 8 জুলাইয়ে যখন এই সামার ভ্যাকেশন শেষ হবে তারপরে হয়তো উঠে এইটাকে উইথড্র করে নেওয়া হবে, যে প্রসেসটা বলছে। ওগুলো সব জুডিশিয়াল টার্ম আছে, ওটা অতটা আমার জানা নেই। তবে সেটার পরে মানে বর্তমান যে ধরনের পিএসসির ক্ষেত্রেও যে ধরনের নোটিফিকেশনে আটকে রয়েছে ব্যাপারটা, সেগুলোও যেমন হবে, আমারও সেটা মনে হচ্ছে যে তারপরে হয়তো এরা বোর্ড মিটিং বসাতে পারে, যে পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে। আমার একটা মন বলছে, এটা আমার সম্পূর্ণ কিন্তু পার্সোনাল পয়েন্ট অফ ভিউ নাও মিলতে পারে। যেটা আমি ভাবছি, 2024-এর যেমন পুজোর আগে আগে পিলি হয়েছিল, 2026-এর পুজোর আগে আগে মেন পরীক্ষাটা হয়ে গেলেও যেতে পারে, যদি এই ধরনের সিনারিওটা মানে ওরা যখন পরপর স্টেপ বাই স্টেপ করতে পারে। কারণ একটা পরীক্ষা জানো, এখানে বোধ হয় 2900 সামথিং লোককে পাস করিয়েছিল, 291খানা পোস্ট ছিল, এমন কিছু খারাপ পোস্ট নয়, 291 পোস্ট টোটাল। তো এতজন ছেলের ভবিষ্যৎ কিন্তু এখানে জড়িয়ে আছে, যারা অন্যান্য পরীক্ষায় কোনো জায়গায় হয়তো এখনো সাইন করেনি বা এই পরীক্ষাটায় পাস করে বসে আছে, তারা হয়তো মেন্সের জন্য খাটছে। এবং আমাদেরকেও অনেকে বলেছে যে স্যার, ক্যালকাটা হাইকোর্ট এলডি এর মেন্স ব্যাচ আনো। আমি দেখো, একটা বই অলরেডি আমরা অনলাইনে তখন করেছিলাম মেন্স পরীক্ষার আগে। আমি এটা চেষ্টা করব যে ভবিষ্যতে যদি আমার পিলির মানে পুজোর আগে হয়ে যায়, সেইটাকে আরেকটু আপডেটেড করে, যারা নতুন আছো, যারা এখনো অব্দি বইটা সংগ্রহ করতে পারবে, তাদের জন্য হয়তো আপডেটেড ভার্সন একটা নিয়ে আসবো, ওর সঙ্গে আরো কিছু অ্যাডিশন করে। কারণ পরীক্ষা যেহেতু এখন হচ্ছে, আরো কিছু অ্যাডিশন করা দরকার আছে, অঙ্কও কিছু অ্যাডিশন করবো। এবং এই এই পরীক্ষাটা যদি আমার পুজোর আগে আগে হয়ে যায়, দেখো নোটিফিকেশন ওরা কিন্তু একটা দেবে, ওই যে বললাম মিটিং হবে। তো মিটিং হবে, আর এটা এটা কোথা থেকে পেলাম না পেলাম সেটাও কিন্তু আমি, দেখো পাশে একটা যাকে জিজ্ঞাসা করেছি, তিনি কিন্তু কোর্টেই সার্ভিস করেন, এবং তার কাছ থেকেই একটা পাওয়া তথ্য, তিনি যেটা বলছেন। তো এই রকম যে তথ্য, এই তথ্য যদি আমি ওর কাছ থেকে পরবর্তীকালে যদি আমি পাই, আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। এবং যদি হয় তাহলেও কিন্তু আমরা একটা ব্যাচ নিয়ে আসবো। অনেকেই বলেছো যে স্যার আবার শুরু করুন, কারণ প্র্যাকটিসটা হচ্ছে না। তো ওই মেন্সের আমি যেমন 1 মাসের একটা ব্যাচ করেছিলাম, ওই 1 মাসের মধ্যেই যদি, যারা এখনো অব্দি জানো না যে মেন্সটা কিভাবে ক্লিয়ার করবো বা কি, যারা কোথাও কোনোদিন এখনো, তখন হয়তো নিয়েছিলে, তারপরে অনেকটা পড়ে আছে, তারপরে যারা মনে করছো যে আরেকবার স্যারের একটু অ্যাডভাইস নেওয়া দরকার আছে, আমি মনে করছি যে তারা চাইলে যুক্ত হতে পারো। এইটুকুনি বলার ছিল আজকে। সবাই মোটামুটি
চেষ্টা করো, যে একটা গুড ফেথ রাখো, যে আশা করি যদি হয়ে যায় পরীক্ষাটা, কারণ অনেক দিন ধরে এটা আটকে আছে। সত্যি আমারও খুব খারাপ লাগে এটা বলতে, কারণ এমন একটা পরীক্ষা 2 বছর ধরে সেই পরীক্ষাটাই হচ্ছে না, পরীক্ষা হয়ে গেল রেজাল্ট বেরোচ্ছে না, সেটা একটা আলাদা ইস্যু, কিন্তু পরীক্ষাটাই হলো না। এই মানে ক্যালকাটা হাইকোর্টের এলডিএ মেন্স একটা একটা ভালো পরীক্ষা, এটা মানে এলডিএ রিক্রুটমেন্ট একটা, আমি সবাইকে বলেছিলাম যে একটা ভালো পোস্ট, ভালো চাকরি, একটা জুডিশিয়াল জায়গায় যাওয়ার জন্য, জুডিশিয়াল সার্ভিস, সেই মানে সেই সিস্টেমের সঙ্গে তুমি জড়িত হতে পারবে। তো পরীক্ষাটা কেন হচ্ছে না, সত্যি আমার কাছে কোনো জবাব নেই এরকম। তবে আশা করছি, যেহেতু প্রত্যেকটা জায়গায় পরিবর্তন আসছে, তো এখানেও হয়তো পরিবর্তনটা হবে, দেখা যাবে। এবং যদি পুজোর আগে হয়ে যায়, সবাই সেটাকেই প্রার্থনা করো যে পুজোর আগেই হয়ে যাক। সবার জন্য বেস্ট উইশেস রইলো। আজ এই অবধি। ওকে, থ্যাংক ইউ।